ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। দিনহাটার উত্তর ব্রজবাসীর পর বৃহস্পতিবার জেলার আরও এক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠালো আসাম সরকার। জানা গিয়েছে, মাথাভাঙা 2 ব্লকের লতাপোতা অঞ্চলের বাসিন্দা নমশূদ্র পরিবারের নিশিকান্ত দাসকে ফরেনার্স ট্রাইব্যুনাল 4 কামরূপ আসাম থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। আপনাদের পাশে যখন আসি, এখন আমি এরকম একটা সমস্যায় পড়ছি, সমস্যাটা সমাধান আপনারাই করবেন। মমতা ব্যানার্জি আছে, আপনারা এই জিনিসটা মানে আপনাদের পাশে আছে, এটাই জানাবেন। ভরসা রাখছেন? ভরসা রাখছেন। এই যে মানে কোচবিহারের লোকজনকে আসামে এই ধরনের নোটিশ পাঠানো হচ্ছে, আপনি কি বলবেন যে এক বাংলার মুখ্যমন্ত্রী কোচবিহারের এবং বাংলাবাসী পাশে দাঁড়িয়েছেন, এই বিষয়ে কি বলবেন? আসাম সরকার এবং বাংলা সরকারের মধ্যে পার্থক্যটার ব্যাপারে কি বলবেন? পার্থক্য এখন আমি এটা কি বলবো, এখন এখান থেকে আসার পরে আমি এখানে গেলাম, যাওয়ার পরে তো আমাকে তো আর পাত্তা দিল না। আসামে পাত্তা দিচ্ছে না, ভোটার লিস্টটা লাগে। আচ্ছা, এখন ভোটার লিস্টটা আমি পাইছি, আমার প্রমাণপত্র সমস্ত কিছু আছে, আমি আর যাবো না, আমার সমস্ত প্রমাণপত্র একদম যাবো না। হ্যাঁ, প্রমাণপত্র থাকার পর আমি আর যাবো না। আমি যাওয়া যখন আসামে যাবেনই না। আসাম সরকারের পাঠানো এনআরসি নোটিশের সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিক। শনিবার তিনি কোচবিহারের মাথাভাঙা 2 ব্লকে লতাপোতা অঞ্চলের বাসিন্দা নিশিকান্ত দাসের বাড়িতে যান। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বিনয় বর্মন সহ মাথাভাঙা বিধানসভার সর্বস্তরের দলীয় নেতৃত্ব। অভিজিৎ বাবু সাফ জানিয়ে দিয়েছেন, আসাম সরকারের কোনো নোটিশ আমরা গ্রহণ করব না। এই লড়াই লড়তে হবে, এই লড়াই বাঁচার লড়াই। যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই, কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, তাদেরকে প্যানিক করে দেওয়া হচ্ছে যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারে, কষ্ট হয়, সেই সমস্ত ডকুমেন্টের কাছে চাওয়া হচ্ছে। এবং মুসলিম সমাজের যারা মানুষ, তাদেরকে তো বাইরের রাজ্যগুলোতে হেরোদন করা হচ্ছেই এবং জেলে ধরে দেওয়া হচ্ছে। এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে 2026-এর আগে একটা প্যানিক, যাতে বাঙালিরা সারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য। এটা বিজেপির শেষে শুরু হবে এনআরসি বিজেপির খবরের কারণে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতি পাল। সূর্যজ্যোতি, জেলার আরো একজনকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে, বিস্তারিত জানাও কি বিষয়টি? দেখো শিল্পা, তোমাকে জানিয়ে রাখি, দিনহাটায় বেশ কয়েকদিন আগে কিন্তু দিনহাটায় উত্তম কুমার ব্রজবাসীকে আসাম সরকারের পক্ষ থেকে এনআরসি সংক্রান্ত নোটিশ জারি করা হয় এবং এই নিয়ে কিন্তু এই নিয়ে জেলা থেকে রাজ্য রাজনীতিতে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছিল। এমনকি 21শে জুলাইয়ের মঞ্চেও কিন্তু দেখা গিয়েছিল উত্তম ব্রজবাসীকে। এই ঘটনার ফের যেন পুনরাবৃত্তি। বেশ আবার মাথাভাঙা 2 নম্বর ব্লকের লতাপাতা যে অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু এক ব্যক্তি অর্থাৎ নিশিকান্ত দাসকে কিন্তু আবার আসাম সরকারের পক্ষ থেকে কামরূপ থেকে তাকে কিন্তু এনআরসি সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে এবং এই ঘটনার পরেই শোরগোল পড়ে যায় জেলার রাজনীতিতে। এরপরেই সে কিন্তু এই মাথাভাঙা 2 নম্বর ব্লকের যে লতাপাতা অঞ্চল রয়েছে এবং নমশূদ্র পরিবারের যে নিশিকান্ত দাস রয়েছে, তার বাড়িতেও কিন্তু আজ সকালে কিন্তু সেখানে কিন্তু তৃণমূল জেলা স্তর থেকে কিন্তু সেখানে কিন্তু তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সেখানে পৌঁছায় এবং পৌঁছানোর পরে তিনি কিন্তু বাঁচার লড়াইয়ে ডাক দিয়েছেন। হ্যাঁ, এবার বাঁচার লড়াইয়ে ডাক দেওয়ার পাশাপাশি তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই ধরনের কোন রকম এনআরসি সংক্রান্ত কোনো নোটিশ কিন্তু এই কোচবিহার জেলা জেলায় কিন্তু মানা হবে না। এই একদম সাফ জানিয়ে দিয়েছেন অভিজিৎ দে ভৌমিক জেলা সভাপতি। তিনি পরিষ্কার জানিয়েছেন যে এটা বাঁচার লড়াই, এখানে আসাম সরকারের পক্ষ থেকে আসা এনআরসি সংক্রান্ত কোনো নোটিশই মানা হবে না। অর্থাৎ দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছিল এবং পরবর্তীতে আবার মাথাভাঙা 2 ব্লকের লতাপাতা অঞ্চলের নিশিকান্ত দাসকে এনআরসি সংক্রান্ত নোটিশের কিন্তু কোচবিহার জেলার রাজনীতিতে কিন্তু চর্চার বিষয় দাঁড়িয়েছে। জেলা সভাপতি তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে এবং জানিয়ে দিয়েছেন যে আমরা কোনো রকমে এরকম কোনো সংক্রান্ত নোটিশ কিন্তু মানব না। শিল্পা, একদমই। সূর্যজ্যোতি, এই বিষয়ে জেলা প্রশাসন কি জানাচ্ছে, তারা কি পদক্ষেপ নেবে?
দেখো এই 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 অবস্থায় কিন্তু জেলা প্রশাসন কিন্তু কিছু এখনো পর্যন্ত কিছু জানায়নি, এবং তোমাকে এই বিষয়টা জানিয়ে রেখে উত্তম কুমার ব্রজবাসীর সময় যখন দিনহাটা উত্তম কুমার ব্রজবাসীকে এই নোটিশ পাঠানো হয়েছিল, তখন কিন্তু জেলা সুপার পুলিশ সুপার তিনি কিন্তু সেটা সেই রিসিভ করেছিলেন, এবং এই নিয়ে কিন্তু অনেকটা জল ঘোলা হয়েছিল। এবং পরবর্তীতে আজ যখন নিশিকান্ত দাসের বাড়িতে এনআরসি সংক্রান্ত নোটিশ এসে পৌঁছায়, এই বিষয়ে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিল্পা, পরবর্তী কি পদক্ষেপ নেবে বলে তারা জানাচ্ছেন? দেখো এখানে জেলা সভাপতি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যদি এরকম নোটিশ যদি আরো আসে বা এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা তো মানা হবে না, এবং তিনি কিন্তু বাঁচার লড়াইয়ে ডাক দিয়েছেন। অর্থাৎ এই যে বাঁচার লড়াইয়ের ডাক যে তিনি দিয়েছেন তার থেকে কিন্তু পরিষ্কার স্পষ্ট হয়েছে যে তার মানে এইটাই দাঁড়াচ্ছে যে তৃণমূল কিন্তু আন্দোলনের পথেই হাঁটছে। শিল্পা, একদমই তৃণমূল আন্দোলনের পথে হাঁটছে, কিন্তু বিজেপির যে জেলা স্তরে যারা নেতৃত্বরা রয়েছে তারা কি জানাচ্ছেন? দেখো বিজেপির পক্ষ থেকে যেটা আগেও বিজেপির পক্ষ থেকে জানিয়েছে, তারা জানাচ্ছে যেটা যে যারা এই দেশের নাগরিক তাদের ভয়ের কোনো বিষয় নেই। বেশ কিছু ডকুমেন্টস যেগুলো প্রয়োজন, 11টি ডকুমেন্ট, তার মধ্যে কিছু ডকুমেন্টস সেখানে দেখালেই পরে এই বিষয়গুলি থাকছে না। কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু ব্যাপারটাকে পুরোটাই সাপোর্ট করে দেওয়া হচ্ছে, কিন্তু এই বিষয়টা তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণই বিরোধিতা করা হচ্ছে, এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে বাঁচার লড়াইয়ে ডাক দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু আন্দোলনের পথেই হাঁটবে বলে জানা যাচ্ছে। শিল্পা, একদমই সূর্যজ্যোতি, তোমাকে অনেক ধন্যবাদ।